প্রশ্নটা এটা নয় যে মাদ্রাসা থাকবে কি থাকবে না। প্রশ্নটা হলো, মাদ্রাসা কি শিশুকে শুধু প্রতিষ্ঠান টিকিয়ে রাখার মানুষ বানাবে, নাকি নিজের ভবিষ্যৎ গড়ার মানুষ বানাবে? ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা দানের বাক্স হাতে দাঁড়িয়ে আছে। কেউ বাসে উঠছে, কেউ দোকানে দোকানে যাচ্ছে, কেউ মাহফিলের মাঠে বালতি হাতে ঘুরছে। আবার কুরবানির ঈদের সময় আমরা দেখি অনেক মাদ্রাসা শিক্ষার্থী চামড়া সংগ্রহ করছে, টানছে, গুছিয়ে রাখছে। এই দৃশ্য দেখে আমরা অনেকেই টাকা দিয়ে দেই, কিন্তু খুব কম মানুষই থেমে প্রশ্ন করি, এই শিশুরা কেন এখানে? তারা কি শিক্ষা নিচ্ছে, নাকি প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের অংশ হয়ে গেছে? আরও বড় প্রশ্ন হলো, যে শিশুর হাতে আজ দানের বাক্স, তার হাতে আগামীকাল কি থাকবে? দক্ষতা কিংবা চাকরি, নাকি আরেকটা অনিশ্চিত জীবন? পোস্ট একটু খতিয়ে দেখতে চায়, কওমি মাদ্রাসার শিক্ষা আসলে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে কতটুকু তৈরি করতে পারছে। প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার, মাদ্রাসা শিক্ষা বাংলাদেশের বাস্তবতা। লাখ লাখ শিক্ষার্থী এই ধারায়, কারণ দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের অনেক শিশুর জন্য মাদ্রাসা শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই নয়, বরং থাকা, খাওয়া, শিক্ষা ও সামাজিক আশ্রমের জায়গা। তাই মাদ্রাসাকে অস্বীকার করে কোনো বাস্তব বিশ্লেষণ করা যায় না। কিন্তু একই সঙ্গে আরেকটা প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না, এই প্রতিষ্ঠানগুলো যদি শিশুর আশ্রয় হয়, তাহলে সেই শিশুকে রাস্তায় টাকা তোলার দায়িত্ব কেন নিতে হবে? ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অনুদান সংগ্রহ মহৎ কাজ হতে পারে, কিন্তু সেই কাজ যদি শিশুর কাঁধে চাপিয়ে দেওয়া হয়, তাহলে প্রশ্ন উঠবেই, এটা খেদমত নাকি শিশুর শ্রম? বাংলাদেশে শিশু শ্রম নীতিমালায় বলছে 14 বছরের নিচে শিশুকে কাজে লাগানো নিষিদ্ধ। 14 থেকে 18 বছরের কিশোরদের কাজের ক্ষেত্রেও নিরাপত্তা, কর্মঘণ্টা ও ঝুঁকিমুক্ত পরিবেশের শর্ত আছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO শিশু শ্রমকে এমন কাজ হিসেবে দেখে যা শিশুর শৈশব, সম্ভাবনা, মর্যাদা, শিক্ষা বা শারীরিক মানসিক বিকাশে বাধা তৈরি করে। এই ধারণা দিয়ে যদি আমরা প্রতিদিনের দৃশ্যগুলো বিচার করি, রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলা, রাতের মাহফিলে চাঁদা তোলা বা কুরবানির সময় কাঁচা চামড়া সংগ্রহ করার মতো কাজগুলো কি শিশুর জন্য নিরাপদ? এগুলো কি তার পড়াশোনার অংশ, নাকি প্রতিষ্ঠানের অর্থনৈতিক বোঝা শিশুর কাঁধে তুলে দেয়া? এখানেই অনেকে বলবেন এটা তো খেদমত, কেউ বলবেন গরিব ছাত্রদের পড়াশোনার জন্যই তো টাকা তোলা হয়। এই যুক্তির ভেতরেও বাস্তবতা আছে। বাংলাদেশের অনেক কওমি মাদ্রাসা সত্যিই স্থানীয় দান এসব সহায়তায় চলে। অনেক মাদ্রাসার প্রতি সরকারের তেমন নজরও নেই। কিন্তু পাল্টা প্রশ্ন হলো, মাদ্রাসার অর্থনৈতিক সংকট কি শিশুর কাঁধে চাপানো ন্যায্য? যদি মাদ্রাসা দানে চলে, তাহলে প্রাপ্তবয়স্ক কমিটি কেন অর্থ সংগ্রহ করবে না? স্বচ্ছ ফান্ড, অডিট, ডিজিটাল ডোনেশন, ওয়াকফ ও জাকাত ব্যবস্থাপনা কেন তৈরি হবে না? এই জায়গাতেই মূল দ্বন্দ্ব। শিশুকে বলা হচ্ছে তুমি প্রতিষ্ঠানের জন্য টাকা তুলো, কিন্তু সেই শিশুকে কি শেখানো হচ্ছে নিজের জীবনের জন্য কিভাবে উপার্জন করতে হয়? ঠিক এই জায়গাটিতেই আইনগতভাবে প্রতিটি ঘটনা আলাদা করে দেখতে হবে। শিশুর বয়স কত, তাকে বাধ্য করা হয়েছে কিনা, কাজ কতক্ষণ, ঝুঁকি কতটা, পড়াশোনায় ক্ষতি হচ্ছে কিনা। সামাজিক ও নৈতিকভাবে তো আমরা জানি, শিশু শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত রাস্তায় টাকা তোলা, মাহফিলের চাঁদা তোলা বা কুরবানির চামড়া সংগ্রহ করানো শিশু শ্রম ও শিশু শোষণের ঝুঁকিপূর্ণ অঞ্চলে পড়ে। এখানেই কওমি মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ প্রশ্নে আমাদের প্রবেশ করতে হয়। কওমি মাদ্রাসা শিক্ষার মূল শক্তি হলো ধর্মীয় জ্ঞান। কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা, ইসলামী আইনশাস্ত্র ও নৈতিকতা শিক্ষায় এই ধারার শিক্ষার্থীরা গভীর প্রশিক্ষণ পায়। এই শিক্ষার সামাজিক ও ধর্মীয় গুরুত্বও আছে। একজন ইমাম, আলেম, হাফেজ বা মাদ্রাসার শিক্ষক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু আধুনিক চাকরির বাজার কি শুধু ধর্মীয় জ্ঞান দেখে, নাকি তারা দেখে প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান, প্রেজেন্টেশন, টিমওয়ার্ক ও পেশাগত আচরণ, যেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের বড় অংশ পিছিয়ে পড়ে? 2021 সালে প্রকাশিত জব অপরচুনিটিস অ্যান্ড অবস্ট্যাকলস অফ মাদ্রাসাস গ্র্যাজুয়েট ইন বাংলাদেশ গবেষণার তথ্য বলছে, মাদ্রাসা গ্র্যাজুয়েটরা ইংরেজি, যোগাযোগ প্রযুক্তি ও পেশাগত দক্ষতার অভাবে সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে বাধার মুখে পড়েন। 2018 সালে ALRDর এক আলোচনায় অর্থনীতিবিদ অধ্যাপক
আবুল বারাকাত বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রায় ৭৫% কোনো না কোনোভাবে বেকার বা কর্মহীন থাকে, কারণ তাদের শিক্ষা ও দক্ষতার সঙ্গে চাকরির সুযোগের মিল নেই। এই বক্তব্যই আমাদের বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। এত বড় শিক্ষার্থী জনগোষ্ঠী যদি পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের সংকটে পড়ে, তাহলে সেটা শুধু ব্যক্তিগত ব্যর্থতা নয়, শিক্ষা ব্যবস্থারও সংকট। এখন প্রশ্ন হলো, কওমি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কোথায় যাবে? সাধারণত তাদের কাজের ক্ষেত্র হয় ইমামতি, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসা বা হিফজের শিক্ষকতা, ওয়াজ মাহফিল, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা, ইসলামিক প্রকাশনা, আরবি অনুবাদ বা ধর্মীয় প্রতিষ্ঠান। এই কাজগুলো সমাজের জন্য দরকারি, কিন্তু সমস্যা হলো এই চাকরির সংখ্যা খুবই সীমিত। প্রতি বছর যত শিক্ষার্থী বের হয়, মসজিদ মাদ্রাসা তত চাকরি তৈরি করতে পারে না। এখানে সমস্যাটা শুধু চাকরির নয়, কল্পনারও। একজন কওমি শিক্ষার্থী নিজেকে কি হিসেবে ভাবতে পারে? শুধু ইমাম বা মাদ্রাসা শিক্ষক, শুধুই বক্তা, নাকি সে গবেষক, অনুবাদক, ইসলামিক ফ্রিল্যান্স বিশেষজ্ঞ, মিডিয়া কর্মী, উদ্যোক্তা, কাউন্সিলর, সমাজকর্মী, হালাল সার্টিফিকেশন বিশেষজ্ঞ বা ডিজিটাল কন্টেন্ট নির্মাতাও হতে পারে? যদি শিক্ষা ব্যবস্থা তার সামনে মাত্র ২-৩টি পথ খোলা রাখে, তাহলে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ আরও সংকুচিত হয়ে যায়। ২০১৮ সালে দাওরায়ে হাদিস বা তাকমিল সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়া হয়। এটি কওমি শিক্ষার জন্য বড় রাষ্ট্রীয় স্বীকৃতি, কিন্তু প্রশ্ন হলো, ডিগ্রির স্বীকৃতি কি চাকরির বাজারে দক্ষতা স্বীকৃতি তৈরি করছে? জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কওমি সনদের স্বীকৃতি প্রশ্নে বলেছিলেন, কওমি মাদ্রাসা ও মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানের মান সমান এমন দাবি করতে হলে শিক্ষার মান ও কারিকুলামকে আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা দরকার। এই জায়গাটাতেই দ্বন্দ্ব স্পষ্ট। রাষ্ট্র ডিগ্রিকে স্বীকৃতি দিল, কিন্তু শিক্ষার্থী যদি আধুনিক চাকরির বাজারে প্রবেশের দক্ষতা না পায়, তাহলে সেই স্বীকৃতি তার জীবনে কতটা বাস্তব পরিবর্তন আনবে? ২০১৯ সালে সিপিডির এক রিপোর্টে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গ্র্যাজুয়েটরা সম্মানজনক চাকরিতে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছে। তাদের পরামর্শ, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য টেকনিক্যাল ও জেনারেল স্কিল ডেভেলপমেন্ট জরুরি। পাশাপাশি মাদ্রাসা শিক্ষিত তরুণদের নিয়ে সমাজের নেতিবাচক ধারণাও বদলানো দরকার। ফলে এখানে ভারসাম্যটা জরুরি। অনেক নিয়োগদাতা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আগেই একটা ধারণা তৈরি করে রাখে যে তারা আধুনিক অফিসে মানাবে না, তারা প্রযুক্তি জানে না, কাজের পরিবেশে খাপ খাওয়াতে পারবে না। কিন্তু একই সঙ্গে বাস্তবতা হলো, কারিকুলাম ও প্রশিক্ষণের সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী চাকরির বাজারে দরকারি দক্ষতা পায় না। ঠিক এখানেই আবার শুরুতে ফিরতে চাই। মাদ্রাসার শিশু শিক্ষার্থী রাস্তায় টাকা তুলছে, মাহফিলের চাঁদা তুলছে, কুরবানির চামড়া সংগ্রহ করছে। এই অভিজ্ঞতা থেকে কি সে অর্থনীতি, ব্যবসা ব্যবস্থাপনা বা উদ্যোক্তা হওয়া শিখছে, নাকি শিখছে প্রতিষ্ঠান বাঁচাতে মানুষের কাছে হাত পাততে হয়? যারা বলেন কওমি শিক্ষার্থী মসজিদ মাদ্রাসার বাইরে যাবে কেন, তাদের জন্য ইতিহাসেরও পাল্টা যুক্তি আছে। গবেষক গরিব আব্দুল বাসেতের আলেমদের পেশা ও কারিগরি পরিচয় নিয়ে লেখা আত তুরফা গ্রন্থে প্রায় ১৫০০ পূর্বসূরি ইসলামী ব্যক্তিত্বের জীবনী থেকে প্রায় ৪০০ ধরনের পেশার তথ্য পাওয়া যায়। এই পেশাগুলোর মধ্যে শুধু মসজিদ মাদ্রাসা নয়, কৃষি, ব্যবসা, হস্তশিল্প, বিচার, প্রশাসন, চিকিৎসা, সাহিত্য ও গবেষণার মতো কাজও ছিল। তাহলে আজকের কওমি শিক্ষার্থী কেন শুধু ইমামতি বা শিক্ষকতার মধ্যে আটকে থাকবে? ধর্মীয় শিক্ষা ও আধুনিক পেশা পরস্পর বিরোধী নয়। সঠিক প্রশ্ন হলো, ধর্মীয় জ্ঞান ধরে রেখে আধুনিক কর্মক্ষেত্রে যাওয়ার সেতু কিভাবে তৈরি করা যায়? সমাধান শুরু হতে পারে কয়েকটি জায়গা থেকে। 18 বছরের নিচের শিক্ষার্থীদের দিয়ে রাস্তা, মাহফিল বা কুরবানির চামড়া সংগ্রহে ফান্ড কালেকশন বন্ধ করতে হবে, অর্থাৎ সংগ্রহ করবে প্রাপ্তবয়স্ক কমিটি। থাকবে স্বচ্ছ হিসাব, অডিটেড ফান্ড, ডিজিটাল ডোনেশন, ওয়াকফ ও জাকাত ব্যবস্থাপনা। দ্বিতীয়ত, কওমি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার, বাংলা, ইংরেজি যোগাযোগ, হিসাব রক্ষণ, অনুবাদ, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং ও অফিস সফটওয়্যারের মতো দক্ষতা বাধ্যতামূলক করা দরকার। তৃতীয়ত, দাওরায়ে হাদিসের পর 6 মাস বা 1 বছরের ব্রিজ কোর্স চালু করা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, চাকরি বা উদ্যোক্তা জীবনের জন্য প্রস্তুত হতে পারে। ধর্মীয় জ্ঞানকে ইসলামিক ফিন্যান্স, গবেষণা, মিডিয়া, ফ্রিল্যান্সিং, হালাল সার্টিফিকেশন ও উদ্যোক্তা খাতের সঙ্গে যুক্ত করতে হবে।
2026-27 বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নামে বরাদ্দ থাকলেও কওমি মাদ্রাসার জন্য আলাদা স্পষ্ট বরাদ্দ চোখে পড়ে না। বাজেটে মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, ইংরেজি, আইসিটি ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের গুরুত্ব দেওয়ার কথা আছে, কিন্তু প্রশ্ন থেকে যায় এই ঘোষণা কওমি শিক্ষার্থীদের বাস্তব কর্মসংস্থান সংকট কতটা সমাধান করবে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষায় লাখ লাখ শিক্ষার্থী পড়ছে, তাদের অবহেলা করে জাতীয় উন্নয়ন সম্ভব না। আবার অন্ধভাবে সবকিছু স্বাভাবিক বলেও সমস্যা আড়াল করা যাবে না। প্রশ্নটা এটা নয় যে মাদ্রাসা থাকবে কি থাকবে না, প্রশ্নটা হলো মাদ্রাসা কি শিশুকে শুধু প্রতিষ্ঠান টিকিয়ে রাখার মানুষ বানাবে, নাকি নিজের ভবিষ্যৎ গড়ার মানুষ বানাবে। সরকারি বা এই মানব সম্পদের দিকে কবে নজর দিবে? আমাদের কথা, শিশুর হাতে দানের বাক্স নয়, দক্ষতার দরজা খুলে দেওয়া হোক। আর এটাই হওয়া উচিত মাদ্রাসা শিক্ষার পরবর্তী সংস্কার। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।